আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মি কিচেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই শামি কাবাবটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই আমি এই শামি কাবাবটা কিভাবে তৈরি করছি। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এজন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে কিছু গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসর টুকরোগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু নিয়েছি বুটের ডাল। দেখুন, আর আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে এই শামি কাবাবটা তৈরি করার জন্য এখানে বুটের ডাল প্রয়োজন হয়। তো এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল দিয়ে দিচ্ছি আর দিয়েছি লবণ, দিয়েছি জিরার গুঁড়া। এখানে যে যতটুকু মাংস নেবেন তার পরিমাণ বুঝে মশলাগুলো ব্যবহার করতে হবে। আর দিচ্ছি গরম মশলার গুঁড়া। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ব্যবহার করতে পারেন। দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি রান্নার তেল, পরিমাণ মতো দিতে হবে। আর দিচ্ছি আদা আর রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দেব। এজন্য দেখুন আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এই পাত্রের মধ্যে আমি সব মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংস থেকে এমনিতেই পানি বের হবে, এই জন্য। দেখুন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। একটু পরপরে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, এই জন্য। প্রথমে যে পানিটা বের হবে মাংস থেকে, আমি ওই পানি থেকেই কিন্তু এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু পরবর্তীতে কোনো পানি ব্যবহার করিনি। এখানে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। যখন মাংস থেকে তেলটা ছেড়ে দেবে ঠিক ওই পর্যায়ে আমি পানি অ্যাড করব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে 3 থেকে 4 কাপের মতো পানি দিয়ে দেব। দেখুন এটা মেপে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বলকটা উঠে গেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, এই জন্য। আর এই পর্যায়ে আপনারা লো হিটে রেখে দেবেন প্রায় 1 ঘন্টার মতো। তো আপনারা যদি এ পর্যায়ে লো হিটে 1 ঘন্টার মতো রেখে দেন তাহলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরছি 1 ঘন্টা পরে। দেখুন কতটা সুন্দরভাবে আর সফটভাবে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটা বাটিতে তুলে নিয়েছি।
তো এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এটা আপনারা সবসময় শিলপাটায় বেটে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা কিন্তু ব্লেন্ডার করতে গেলে ব্লেন্ডারও হতে চাইবে না, তো শিলপাটায় বেটে নেওয়ার জন্য চেষ্টা করবেন। দেখুন আমি শিলপাটায় বেটে নিয়েছি, খুব ভালোভাবে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা সবসময় শিলপাটায় বাটার জন্য চেষ্টা করবেন, তাহলে কাবাবটা সবচেয়ে ভালো হবে। তো এখন এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি, নিয়েছি 2টো ডিম। এই ডিম দুটোর আমি সাদা অংশ ব্যবহার করব, লাল অংশটা ব্যবহার করব না। তো এখন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাবাব মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা ব্যবহার করতে পারেন। তো আমি সেই ডিমের সাদা অংশটুকু দিয়ে দিলাম, লাল অংশ ব্যবহার করব না। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমি কাবাবের যে শেপটা হয় আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, আমি গোল গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। দেখুন আমি এই শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু আমি একই শেপ দিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। এখন আমি সব কাবাবগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে ফুটন্ত গরম তেলের মধ্যে দেওয়ার জন্য। তো কম গরম তেলে দিলে কিন্তু কাবাবটা ভালো হবে না আর ছোটো ছোটো যাবে, এজন্য ফুটন্ত গরম তেলের মধ্যে দিতে হবে। তো কাবাবগুলোকে এখন খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। প্রথমে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না, একটু আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে একটা সাইড থেকে। এগুলো কিন্তু এমনিতে একটু নরম হয়। দেখুন আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।